অল্প বয়সে জিয়া রহমানকে হারিয়েছেন, এমনি করে একটি মানুষ দেশের জন্য মাটির জন্য লড়াই করতে পারে আপোষ না করে, এটি একমাত্র বেগম খালেদা জিয়ার বেলায় যায়, আর করার জন্য নয়। আরেকজন যিনি নেত্রী আছেন শেখ হাসিনার নাম যদি বলি, 86 সালে সাথে সাথে হাত মিলিয়ে নির্বাচনে গিয়েছিল, বেঈমান হয়েছিল, বারবার দেশ ও জাতির সাথে বেঈমানি করেছে, পরিশেষে তার দলের নেতাদের সাথে বেঈমানি করে নিজে হেলিকপ্টারে পালিয়ে গেছে। এখন মানুষ তাকে তার দলকে বলে যে ওরা পলাতক দল, ওরা পালিয়ে যায়, ওরা চোরাপথেও পালিয়ে যায়। চোরাপথে চোরা কারবারি হয়, রাজনীতিবিদরা চোরাপথে পালায়, রাজনীতিবিদরা ভোগ পেতে দেয়, তারা মিছিল করে, তারা সাহসী সংগ্রাম করে। ওই একটা নেতাকে চাইনি 5 আগস্টের পরে কাঙ্গালি বুঝ করতে তো দেখলাম না, 15 আগস্ট গেল। আমরা সকলে এই বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের এই দলকে আমরা যে পর্যায়ে আর থাকি না কেন, আমাদের একটাই করেছি, আমরা বিএনপি করি, আমরা শহীদের একজন সৈনিক। আমরা আসলে নেতৃত্ব হলে একটা দায়িত্ব দেওয়া, দায়িত্ব কাজ করা এই সহযোগ। আমরা সবাই এক জায়গার মানুষ, আমরা বাংলাদেশ জিয়া রহমানের আদর্শ এবং আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আদর্শ রাজনীতি করি। আমরা যেখানে আগামী দিনের যে নির্বাচনে সেটা আমরা সবাই একত্রিতভাবে যে সংগঠনের লোক না আমরা তাদের শেষের পক্ষে কাজ করি। আমরা আমাদের দেশ মাতার যে আশা আকাঙ্ক্ষা যেন উনি দেখে যেতে পারে, আল্লাহ যেন ওনাকে সে ন্যায় দান করে, আজকে সেই দোয়াই আমরা করবো, তাই না? অতএব আমরা সেভাবে দোয়া। সে কে আপনার অনেকে জানে না, যেমন ওই যে বাপজান চোখে চশমা দেওয়া, এই যে ভিডিও করতে ছোট বাপজান, এরা আপোষহীন শুনছে। কেন আপোষহীন? অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ যখন সবসময় এত মিডিয়া ছিল না, গুলি করত, টিয়ার সেল মারত, আমাদের নেত্রী কয়েকবার হোটেল পূর্বাণীতে অসুস্থ হয়ে গিয়ে ওখানে ছিলেন বিভিন্ন সময়। সেই সময় একটা শপথ হয়েছিল যে এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ওই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা থাকবো, তার কোনো আমরা নির্বাচনে যাব না। যারা নির্বাচনে যাবে সেই ঘোষণাটা দিয়েছিল শেখ হাসিনা, তারা জাতীয় বেঈমান হবে। অথচ যেদিন বলেছে সেই দিন রাত্রে এসেই জামাত, এই যে দাঁড়িপাল্লা আর এই শেখ হাসিনা সেই এরশাদের সাথে নির্বাচনে গিয়েছে বিরাট অঙ্কের টাকা পয়সা নিয়ে। সেই সময় বাংলাদেশের পত্রপত্রিকায় এবং আন্তর্জাতিক পত্রপত্রিকায় লিখেছে যে বাংলাদেশের আপোষহীন নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া হলে এইভাবে আপোষহীন। এখন যদি আমরা আরো বলি, এই বেগম খালেদা জিয়া হচ্ছে লৌহ মানব, এই বেগম খালেদা জিয়া হচ্ছে গণতান্ত্রিক নেত্রী, আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের মা। আপনি আমি দিন, এটা আন্তর্জাতিকভাবে দিয়েছে। এরপরে ছেলে মেয়ে পরিবার সবাইকে উনি বিচ্ছিন্ন করে উনি আমাদের জন্য ছিলেন, আমাদের ছেড়ে উনি দেশ ছেড়ে কোথাও যাননি। সেই নেত্রী আজকে মৃত্যু পথযাত্রী। আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ ওনাকে শেফা দান করুক। আমাদের আসলে এখন বলার মতো কিছু নাই, শুধু দোয়া ছাড়া। আল্লাহ যাতে উনি, আমরা চাই উনি আমাদের সাথে থাকুক, অন্তত আমাদেরকে অন্তত উনি ছায়ার তল। সেটাও আমরা এই সংগঠন করেছি, এখানে অনেক উপস্থিত আছে, আমাদের সাথে ছিল। এবং এই মসজিদে যখন আমরা লিফলেট বিতরণ করতে আসছি ফজরের আজানের পরে, বিতরণ করে যাওয়ার শেষ মুহূর্তে আমাদেরকে সিটি সেন্টারের এখানে দৌড়ানো দিল পুলিশ। আমাদেরকে কিন্তু আওয়ামী লীগে দৌড়াইতে পারে নাই, তারা আমাদের সামনে আসে নাই কখনো পুলিশ। কিছুই বলার নাই, শুধু আরশে আজিম আল্লাহর কাছে শুধু এই দোয়াই করতে নাই, আল্লাহর কাছে এটাই চাওয়া, উপরে আল্লাহ, নিচে মালিক, সারা জাহানের মালিক আল্লাহ, আপনি সব সময় সব জায়গায় থাকেন, কিন্তু গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে উসিলা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। আপনি আমাদের জন্য, আমরা এতিম অবাগা জাতি, এই জাতির জন্য আমার মাকে, আমাদের এই মাদার অফ ডেমোক্রেসি, এই মাকে আমরা চাই, আসল মুক্তি চাই। আমরা এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কলঙ্ক এবং এই যে বিভিন্ন সময় নিজেরা লিয়াজু মেনটেন করে অথবা বিভিন্ন জায়গায় মানে আরেকটা দলের সাথে সম্পর্ক রেখে কতভাবে